ওয়াহাবি হওয়ার মানে কি তা বুঝুননি? খেউরে ওয়াহাবি হওয়ার মানে তারার ভাষায় ওয়াহাবি হওয়ার মানে, আমরা যদি খেউরে ওয়াহাবি হই একটা মিনিং হয়, তারা খেউরে ওয়াহাবি হওয়ার মানি হইল তারার কিতাব থেকে হইয়ার, কিতাবর নাম মুলফুজাত আলা হযরত, ওই কিতাবের মধ্যে লেখা আছে ওয়াহাবি মানি হইল ওয়াহাবির বিয়া শাদী মানুষের লগে, জিনর লগে, কোন হায়াওয়ানের লগে ও ওয়াহাবির বিয়া শাদী ওয়া জায়েজ নাই। এমন ফতোয়া আর কি, তা ডেলিভারি হলে দিতে পারত না। ইটা ফতোয়া ডেলিভারি হলে দেওয়া সম্ভব নাই। ওয়াহাবির বিয়া শাদী মানুষের লগেও জায়েজ নাই, জিনর লগেও জায়েজ নাই, হায়াওয়ানের লগে গরু ছাগলের লগেও জায়েজ নাই। এটা এমন এক ধর্ম মানুষ তারা মনে করে মানুষের বিয়া শাদী হায়াওয়ানের লগে হইতে পারে না, এখানে লেখতো ওখানে, আর না ওখানে হইতো মানুষের লগে বিয়া শাদী হইতো না, অন্য কোন লগে হইলে হইতো। পরিষ্কার ওরা লেখা মানুষের লগে বিয়া শাদী হইতো না, জিনর লগে হইতো না, হায়াওয়ানের লগে হইতো না। বাদে মুরি সাহেবের খেয়াল হইছে আচ্ছা এখন যদি হওয়া যায় না বিয়া ওই যায়, আর হরুতা কোনো ওইনতে হিতার কিতা হইতো। বাদে লেখরা তে যদি হর লগে বিয়া শাদী ওই যায়, মানুষ বা জিন বা হায়াওয়ান আর কোনো সন্তানাদি হয়, সাফ হইয়া গেলাম ইটা সকলটি যারর সন্তান হইবা। খেয়াল করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বন্দ্ব যারার লগে আছে, তা জায়গা জমিন লইয়া দ্বন্দ্ব নাই, জায়গা জমিন লইয়া দ্বন্দ্ব নাই, ছোটখাটো সুন্নত মুস্তাহাব ইতা লইয়া দ্বন্দ্ব মুঠেও নাই। যারার লগেও আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বন্দ্ব যারার লগে আছে, আল্লাহ রাসূলের সময় থেকে লইয়া আজ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ছোটখাটো কোনো বিষয় লইয়া দ্বন্দ্ব করে না। চার মাযহাব আমরা মানি জানি, চাইরো মাযহাবের মসলা ভিন্ন ভিন্ন আছে। কেউ হইরা যে আমরা আমিন আসতে হইতাম, হানাফি হলে হইরা আমরা আমিন আসতে হইতাম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ আর বহুত ইমামে হইরা আমিন জুড়ে হইতাম। আমরার মাঝে আমিন হল ইয়া কোনোদিন মাই রইছে নি? হোক মাই রইছে নি? যারা মক্কা মদিনাত গেছন আমরা কেউ আসতে আমিন হই, আমরা কেউ ইকান হই না তুমি জুড়ে হও না খেনে, হাসা হইয়ার না মিশা হইয়ার। আমি তো প্রায় 1987 থেকে 1992 প্রায় 5 বছর আমি আরব দেশ কাতার ইমাম আসলাম। আমি আমার মতো করে নামাজ পড়াইছি, একদিনও জুড়ে আমিন হইছি না, আমার সেও হইছে না তুমি জুড়ে আমিন হও না খেনে। আর তারা হলে মিলিয়ে জুড়ে আমিন হইছন, আমি তারা একদিন হইছি না, তোমরা অত জুড়ে চিল্লাও ওখানে যার যে চলের। সুতরাং বোঝা গেল আহলুস সুন্নাত ওয়াল জামাত ফুরুই মাসআলা নিয়ে ইখতিলাফ করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ হইল আকাইদি বিষয়ে, বহুত ঘনিষ্ঠ কোনো বিষয়ে। এক হাদিস হইলে ক্লিয়ার হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরত আইরা আরফার ময়দানও যারা গেছেন, আরফার ময়দান থেকে আরো সামান্য দূর একটা এলাকা আছে জিরানা নাম, কেউ জিরানা হইন কেউ জিরানা হইন। ও জায়গাতে আইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গনিমতের কিছু মাল আছে। আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকেন, ও বিলাল তোমার চাদর লইয়াও, আর তা গনিমত তোমার চাদর উঠাও, আর আমার লগে লগে আটি আটি আইবাই, আমি বাটি বাটি দিলেই মুসাহাবি হল রে। আল্লাহ রাসূল গনিমতের মাল বাটি রাখ। হ্যাঁ রে, যারা ফুলতুলিত গেছেন দেখুন যান। আমি একদিন দেখিয়া আমি চিন্তা করছি যে আসলে খেদমত খার আমরা হয়তো কোনো জায়গায় 5-10 টাকা দিয়া মনে করি আর বহুত তা করে লাইছি। বড় সাহেবরে দেখাতে গেছি, 2000-এর মতো এতিম কোনো একজন মানুষে আনিয়ে জিলাপি দিছেন। তো বড় সাহেব চাইলে চেয়ারে বইয়া, বড় সাহেব তো আরিলা চেয়ারে বইন না, তান যে চেয়ারও আছে বাঙ্গা সেদি বাঙ্গা নানে করে দি, ওখানে বইয়া হইতা পারতা, আবার সাহাদ তুমি যাও বাঠিয়া দাও, আর না হেন বাঠিয়া দাও, জিল্লুর রহমান তুমি বাঠিয়া দাও, বা আমিও আছে দাও চাই তুমি বাঠিয়া দাও। সেও না 2000 এতিম প্রত্যেক হলে সাহায্য করলা তা নেই, তাই চেয়ারে বই রইলা না, আর হুকুম দিলা না যাও বাঠিয়া দাও, বাকি হলে আনিয়া তা না তো দিলা। 2000 এতিম প্রত্যেকর আত নিজের হাতে তুলিয়া দিলা বড় সাহেব। কিতা বুঝা যায় এতিমর লাগে মায়া আছে। গোসল হরতা তান হরু তাইন তোরে সাবন লাগাইয়া গোসল দেন কিনা জানি না, তবে এতিম ইগুন তোরে আমি দেখছি সাবন বন লাগাইয়া গোসল হরাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া
আলিহি ওয়াসাল্লাম চাইলে কোন জায়গাত বইয়া হইতে পারতাও, আবু বকর তুমি আও, ওমর তুমি আও, ওসমান আও, আলী আও, গনিমতের কিছু মাল আছে বাটিয়ে দিলাও, ওলা দিও, ওলা দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মত হলে কতখান মায়া করেন। বিলাল তুমি আও, তোমার সাদ্দর গনিমতের মাল তুলো, আমি আমার নিজের হাতে আমার সাহাবী হাতে হাতে গনিমত পৌঁছাইয়া দিমু। কিতাব বুঝেন মুরব্বী সাবাসন বয়সে কিবা আমরা হল থেকে বড় তাই যদি সিনিয়ে আপনারা হাতে হাতে দেন, যে কোনো মানুষের দিলের মাঝে আইব যে অত মুরব্বী মানুষ ইন বই রইতা পারলাও না, কিন্তু তাই না আমারে দিরা। যদি কুলাবাত আমরা যাইতাম, তা সরুবেলা থাকি যাইতাম ওখানে জানেননি সাব কিবলায় সকালে নিজের হাতে খানে দিবা দিতা না নেই, নিজের হাতে দিতা। আমিও দেখছি আমার বাড়িত মহফিল হইলে আমি যদি বাটিয়া দেই মানুষ খুশ। আমার মাইজি মারা গেছন দেখতাম আমার মাই, আমি যেহেতু হরু আসলাম খুব মায়া হরতাম, আমারে প্রত্যেক মায়ের টানা উল্লাদরে মায়া হরণ। মহফিলের বাদ আমি সিন্নি বাটিয়া দিয়ার আমার মাল লাগে তো আমি নিমু, সব শেষ হইলে আমার এক সন্তান নিমু, মাইল লাগে এক সন্তান নিমু। আখতা দেখা যাইব ছাত্র এগু আমার ডাইন চাইটা, আর এবার থেকে কেউ লাইন ধরবার কথা নাই, সামনে আইবার কথা চাইলে ওতে তারাও হইতে পারবা। আর তুমি কিতা দা দিয়ে ফাটাইছেন, আপনি আপনার হাতে গুদ দিতা। একদিন মানুষের লাইন ধরছেন বেঠিন ফানি ফোড়াইতা, তো বোতল লইয়া আইন না, আমরা তো বিপদ বাবাও দিতা, যদি ফানি ফড়িয়া না দিই মানুষ গুছা করব। একদিন এক বেটা আইছিল, আইয়া গেছিল কি আমার বাইর বাসাত, মানে আমি কাতার গেছে কি আর কি, গিয়া হইছে পানি ফড়িয়ে দিবালে, তাই আমি তা জানি না। যে সময় তাই মাতিরা এইখান ই থান রুমো, এই সময় বহু কিতাব বেটে উঠা হইলা হনে আইন হুজুর শ্রীরামপুর সাবর মিয়া হইয়া ও অত বড় বিষা মাতান কিলা মাতিলা, আপনার গরু অত কোরআন শরীফ আপনি জানেন না। আমার ভাইয়া ভাইয়া বিকালে ভাইয়া হইলে রে ভাই কাম হরো কিতাব হানেন তোমার গরু না হোকে, আমি কেন খেনে কিত হয়েছে বলে না মানুষ আমার মিশা মাত্রা কইন যে অত কিতাব আমার গরু আছে, তে দেই না খানে পড়িয়া পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আমার দরজাত আমার রুমের দরজাত বইছি আর টেবিল তৈরি আনিয়া বোতল বাতল, আমি আসলে কিছু জানি না, আমি লানির মানুষ নাই, কিন্তু বিপদ ফড়ে না দিলে গাইল দিলে কথা কইলি বুঝো আপনার বাপে দিলা সারা জিন্দগি, আর গড় বড়া কিতাব হল আপনারা জানেন না কিচ্ছু, ও ফড়িয়া দেওয়া লাগে। নাস্তা দেখি যাই নি দি গ্লাস একটা সেই দিকে আমার মাইজি কিতা কমাইছে ওখানে ফড়িয়া দেওয়া রবা দিলাম, ফড়িয়া মাথাত ফুয়ে একটা দাও না, আমি হাত বাড়াইছে বলে না না ইলা নাই ইলা নাই না কিলা বলে তোমার হচ্ছে মদিনা শরীফের তসবি, ও তসবি আর কি, এটা আমার একশো ইচ্ছা দিয়েছিলাম বলে তসবি ওটা তোমার আত ফেসাও, দেখছো না আরো হইলে ওলা দিছি তসবি ওটা আত ফেসাইয়া আমার মাথা তো আত রেখে ফুদ। মানুষের একটা সান্ত্বনার বিষয় থাকে, আল্লাহ রসুলে নিজের হাতে যদি দেন তুলিয়া সাহাবি হল গোসইবা যে রসুলে নিজের হাতে আমারে ইকান দিস, আল্লাহ রসুলে দিরা হলরে রসুলোর জেলা বালা জেলা মর্জিওলা দিরা কম বেশ ওর কিছু কেউরে বেশি দিরা কেউরে কম দিরা। বেটা এগু হয়ে বড় মোটা ফরেজগার জুল হয়ে চলা তামিমি নাম, তার গুছা উঠে গেছে যে আপনি এটা কিতা কররা, আপনি সমান সমান করি বাটিটা আপনি কম বেশ কররা। এখানে আইয়া এমন এক কথা হইল আল্লাহ রসুলের সামনে, ইয়া হইল ইদিল ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ আপনি ইনসাফ করুক। আল্লাহর রসুল রে ই কথা হইলে
আল্লাহ রসুলের ইজ্জত করা হয় না গুস্তাখি করা হয়? কেউ যদি রসুলরে কয় আপনি ইনসাফ করুকা, তার মানে হইল রসুলে ইনসাফ কররা না। আল্লাহ রসুল ওখানে বুঝলা যে এই ব্যক্তি আমারে বেইনসাফ কর। ও আল্লাহ রসুলে কইলা যে আমি যদি ইনসাফ না করি তে দুনিয়া তার খে ইনসাফ করত। তার মানে রসুলে ও অর্থও নিলা যে অর্থ আপনারাও বুঝরা যে রসুলটা যদি খোয়া যায় আপনি ইনসাফ করৌকা, আমার যদি কেন খোয়া যায় ঠিক কইছে। ইমাম সাহেবরা যদি কয় আপনি ইনসাফ করৌকা ঠিক কইছে। কিবা সেক্রেটারি সাহেবর কেউ মারা গেছিলা, দোয়া থান লাগে একবারে বিছাইয়া ব্যস্ত পৌঁছাইছন, আর আমি সাধারণ একজন মানুষ, আপনারা ইমাম সাহেব কইয়ার নাই আসন দেখবানে বিশেষ কেউ যদি হইন দোয়া করিয়া এনে যত সময় পর্যন্ত একবারে 7 বেশ 6 না 8 বেশ তত সময় দোয়া বাদ দিতা নাই। আর গরিব করবা কেউ যদি হয় তে মুখতসর মারি দিবা এখন। যেমন কেউ যদি 50,000 টাকা এখন দেই না মারে মসজিদর লাগি, আমি যে তকবির দিমু আর কেউ 100 টাকা দিছেন সমান তকবির দিমুনি? হইন না, সমান দিমুনি? দিতাম নাই। মানে 50,000 দিছন তকবিরও 50,000ই বইব। কেউ 100 টাকা দিছন আল্লাহ কবুল করুক শেষ। আর 50,000 কেউ দিছন কিতাব কইম হলে হোক মারহাবা নারা তকবীর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাতা সাহেবান সখী সাহেবান কইতে কইতে এর বাদে দোয়া আরম্ভ করমু যে সময় তার মার খানদান বাবার খানদান হরির খানদান হরুর খানদান কইতে অন্তত 2-3 মিনিট যাইব, কারণ 50,000 টাকা। আমরা এইখান খাওয়া যায় আপনি ইনসাফ করুকা, আপনি ইনসাফ করুকা। বাপরে খাওয়া যায় আপনি ইনসাফ করুকা, মারে খাওয়া যায় ইনসাফ করুকা। খেনে আমার বাপে যে ইনসাফ করবা সকল সময় ইকান কোরআন হাদিস নাই। আমার মাইয়ে যে সকল সময় ইনসাফ করতে পারবা ইকান কোরআন হাদিসও নাই। রসুলে যে তাম জিন্দগি ইনসাফ করবা ইকান কোরআন হাদিসও আছে। এর লাগে সেও যদি ধারণা করিলে রসুলের মাঝে ইনসাফের অভাব আছে, তার ইমানও খতরা আইব। যে সময় হইছে ইহদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুক। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন ইল্লাম আদিল ফামান ইয়াদিলু ইযান, ওজুল খুয়াইসরা যদি আমি ইনসাফ না করি তাইলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কে ইনসাফ করব। শুনলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হি ব্যক্তি আইয়া রসুলও ডাকের আর খোর আপনি ইনসাফ করৌকা, মানে হে ওখান বুঝার আপনি রসুল গান মানি আর তবে আপনার মাঝে দোষ আছে। বেইনসাফি দোষ না নেই, বেইনসাফি দোষ না গুণ আপনার দোষ তো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইযান লি আন আদরিবা উনুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দৌকা আমি তার গর্দান মারি, আমি তারে শেষ করে দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আকীদার প্রমাণ দিলা। হি ব্যক্তি তার আকীদার প্রমাণ দিল যে রসুল মানি তবে তার মাঝে দোষও আছে। জুল খোয়েসরা তামিমির তার আকীদার প্রমাণ হে দিল ইয়া রাসূলুল্লাহ এই দিল হইয়া যে রসুল মানি তবে তাই একবারে ইলা নাই, তার মাঝে দোষও আছে, গুণও আছে, দোষও আছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা হইয়া বুঝাইলা রসুলের মাঝে কোনো দোষ নাই, শুধু গুণ আছে। এর লাগে তাই কইলা যে এই ব্যক্তি যে কথা কইছে আমার অনুমতি দৌকা আমি তার গর্দান মারি দেই, তার অপরাধ ছোট কোনো অপরাধ নাই। একটু গরম লাগে দুশো প্রকাশ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।